কিয়ামতের ভয়াবহতার মাঠে তখন বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই আমাদের উম্মত, এই আমার উম্মত। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলবেন। কিন্তু কারও সাহস থাকবে না যে আমাদের কি হবে, আমাদের কি হবে, কারও সামর্থ্য থাকবে না। তো সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে কার? ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর। তিনি যাকে চাইবেন জান্নাতে দিবেন, যাকে চাইবেন জাহান্নামে দিবেন আমল অনুযায়ী। তো তাফসিরগণ বলছেন, অর্থাৎ দুনিয়াতে তো আল্লাহ তাআলা অস্থায়ীভাবে পরীক্ষা করার জন্য মানুষকে কম বেশি কিছু পার্থক্যের সাথে অধিকার বা এখতিয়ার দিয়ে রেখেছেন, কিন্তু কিয়ামতের দিন সমস্ত এখতিয়ার পূর্ণরূপে কেবলমাত্র আল্লাহরই হতে থাকবে। যেমন তিনি বলেন, আজ রাজত্বকার একক প্রবল পরাক্রান্ত আল্লাহর। বলা বলল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ফুজুজান সাফিয়া রাদিয়াল্লাহু কন্যা ফাতেমাকে বলেছিলেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো প্রকার উপকার করতে